হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের রেসিপিটা হলো তালের বড়া। কিভাবে তোমরা সুন্দর মুচমুচে একটা তালের বড়া বা তালের ফুলুরি তৈরি করবে, সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে এবং খুব সহজেই তৈরি করতে পারবে তোমরা। তো পুরো ডিটেলসে আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে, আর কমেন্টে জানাবে আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। তো চলো, আজকের আমি জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের কমেন্টে আমাকে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো আমাকে সেটাও কমেন্টে একটু জানিও। তো চলো, তালের ফুলুরি কম বেশি আশা করছি সবাই বাড়িতে বানাও এবং সবাই খেয়েছো বানিয়ে। আমি যেভাবে বানাই আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো জন্মাষ্টমী উপলক্ষে আজকে প্রথমবারই আমাদের বাড়িতেও তালের ফুলুরি হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি, আর এই তালগুলোকে এখন মেরে নেব। আর আমি যেভাবে তালগুলো মারি সেটা হচ্ছে, এরকম একটা মই আছে আমাদের, আর এই মইটা এভাবে দিয়েছি এবং তলায় এভাবে একটা থালা পেতে দিয়েছি। তো এইভাবে মাড়িটা যখন মারবো তখন মাড়িটা মারবো আর ওদিকে থালার মধ্যে মাড়িটা পড়বে। তো এভাবেই, এই যে দেখো, আমি মাড়িটাকে ওভাবেই মেরে নিয়েছি এবং আমার ঠিক এরকম মাড়িটা হয়েছে। আর এই যে দেখো, সুন্দরভাবে মাড়িটা বেরিয়ে এসেছে, কিন্তু এখনও এর মধ্যে কিছু ছিবড়ি রয়ে গেছে, যেটাকে এবার আমি পরিষ্কার করব। আর তালের মাড়িতে না ছিবড়ি থাকলে একদমই খেতে ভালো লাগে না, খেতে গিয়ে মুখে পড়বে। তো এরকম আমি একটা নেট নিয়ে নিয়েছি বা জাল নিয়ে নিয়েছি। এরকম একটা ছোটো সাইজের জাল নিয়ে নেবে তোমরা। তারপরে এই যে তালের মাড়িটাকে এই জালের মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি, তলায় একটা জায়গা নিয়ে নিয়েছি, আর তার উপরে এই যে তালের মাড়িটা আস্তে আস্তে জালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ছেঁকে সলিড মাড়িটা, তো তালের মাড়িতে একটু একটু যে ছিবড়িগুলো থেকে যায় সেই ছিবড়িটাকে জাল দিয়ে এভাবে ছেঁকে নিলে না খুব সুন্দরভাবে ছেঁকে বেরিয়ে আসে, পুরো মাড়িটা বেরিয়ে আসে এবং যে ছিবড়িটা থাকে সেটা পুরো জালের মধ্যে আটকে যায়। তো এভাবেই করলে কি হয়, তালের যে ছিবড়িগুলো সেগুলো মুখে পড়ে না। তালের ফুলুরি বা লুচি বা বড়া যাই করো না কেন, প্রথমে এভাবে তালকোটাকে ছেঁকে নিতে হবে। অবশ্যই এভাবে ছেঁকে একবার দেখবে, তাহলে কী হয়, পুরো পিওর মাড়িটা বেরিয়ে আসবে এবং যা কিছু করো মুখের মধ্যে লাগবে না এবং ভীষণ ভালো লাগবে তখন খেতে। তো এভাবেই আমি সবটা ছেঁকে নিচ্ছি। আর এই মাড়ি দিয়ে তুমি যা খুশি রেসিপি করতে পারো, ফুলুরি করতে পারো, লুচি করতে পারো, বা তালের অন্যান্য রেসিপি, বড়া, পিঠে, সব কিছুই করতে পারো। আর এভাবে ছেঁকে নিলে খেতেও সুবিধা হয়। তো এই যে দেখো, আমি জালের মধ্যে দিয়ে এভাবে চটকে চটকে পুরো মাড়িটাকে বার করে নিচ্ছি, আর সুন্দরভাবে মাড়িটা এরকম বেরিয়ে আসছে। খুব বেশি সময়ের ব্যাপার নয়, তালটা মারার সময় একটু সময় লাগে ঠিক কথাই, কিন্তু বাকি আর কোনো কিছু করতে অতটা সময় লাগে না। তো এই যে দেখো, খুব সুন্দরভাবে আমি পুরো মাড়িটাকে বার করছি। আর এই যে দেখো, জালের মধ্যে সামান্য কিছু রয়ে গেছে, ওটা হচ্ছে জালের ছিবড়ি, যেটা ওভাবে থেকে যাবে। তো এই যে মাড়িটা পিওরভাবে বেরিয়ে এসেছে। এই যে দেখো, সুন্দরভাবে মাড়িটা বেরিয়ে চলে এসেছে। আর এর মধ্যে এবার না কোনো ছিবড়ি কিচ্ছু নেই, পিওর মাড়িটা বেরিয়ে চলে এসেছে। তো চলো, এবার এই মাড়িটা দিয়ে ফুলুরি করা যাক। আমি আজকে ফুলুরির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি, দেখো, এরকম একটা জায়গা নিয়েছি, তার মধ্যে এতটা পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি। চাল গুঁড়িটাও আমি আস্তে আস্তেই দেবো, প্রথমে অল্প পরিমাণে দিলাম, সমস্ত কিছু একসাথে মেশাবো। প্রথমে ভাবলাম ওইটুকুতে হয়ে যাবে হয়তো, তারপর দেখলাম না, সবটাই দিয়ে দিই, কারণ অনেকটা মাড়ি আছে। তারপরে এই যে দেখছো, সুজির প্যাকেট, এরকম একটা সুজির প্যাকেট নিয়ে, তো সুজিটা আমার দেওয়া কমপ্লিট। এই সুজিটা যেটা আছে, এটা 1 প্যাকেট আমি সুজি ব্যবহার করেছিলাম। এবার আমি দেব
আটা, যতটা পরিমাণ চাল গুঁড়ি দিয়েছি আমি তার থেকে একটু বেশি পরিমাণে আটা দিলাম। আর এই যে চিনির পরিমাণটাও আমি ঠিক ওইটা করেই মেপে দিচ্ছি। আমি এরকম একটা যে কোনো পাত্র নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা পাত্রে যেটা তোমরা সঠিক পরিমাপ বুঝতে পারবে সেভাবে দেবে। তো চিনিটা আমি দিয়ে দিলাম এবার পরিমাণ দিয়ে। আর এবার আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। ভীষণ টেস্টি হবে আমার মতো যদি করো। আর এই যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে মৌরি আর সামান্য পরিমাণে কালো জিরে। এবার সব কিছু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মেশাতে হবে। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তোমাদের মাড়ি যেমন লাগবে সেই অনুযায়ী একটা পাত্র নিয়ে নেবে তোমরা, যাতে উপচে না যায় সেরকমভাবে সব কিছু দেওয়ার পরে। তো এভাবে খুব সুন্দর করে চটকে চটকে হাতে করে একটু ভালো করে মেখে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। তালের আরও অন্যান্য রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিও। তো চলো ওটাকে খুব সুন্দরভাবে আমি মেখে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি দিয়েছি, সুজি থেকে ফুলতে একটু টাইম লাগবে, তার জন্য আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি আধ ঘন্টা পরে। আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। সাধারণত সাদা তেলেই তালের ফুলুরিটা ভাজলে ভালো লাগে, সর্ষের তেল না দিয়ে। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবং এই যে দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আর এই যে আমার জিনিসটা ঠিক এরকম হয়েছে, অনেকটা ফুলে উঠেছে সুজিটা, চিনিটাও গলে গেছে। আর এদিকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা এরকম হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি একটা পেপার দিয়ে নিয়েছি, যাতে কি হয় যে ফুলুরিটা ছাঁকার পরে যে তেলটা থাকবে সেটাই পেপারে চলে যাবে। তোমরা চাইলে, আমি খবরের পেপার নিয়েছি, তোমরা চাইলে কোনো কাপড়ও নিতে পারো, সাদা কাপড় বা সাদা পেপারও নিতে পারো। আর এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ফুলুরিগুলো ছেঁকে তোলার জন্য। আর নিয়েছি একটা খুন্তি। তো এই খুন্তিটা দিয়ে তেলটা প্রথমে একটু ভালো করে নেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে। আর এই যে দেখছো তালের ফুলুরিটা মাড়িটাকে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে তেলে দেওয়ার আগে। আর এই তালের ফুলুরি করার সময় যত সুন্দরভাবে তোমরা ফেটাবে তত সুন্দর ভালো হবে। আর এই যে কী করে বুঝবে তালের মাড়িটা, এই যে দেখছো মাখানোর পরে ঠিক এরকম একটা পড়ছে না, মানে ভীষণ থ্যালথেলে হয়েছে না ভীষণ টাইট হয়েছে। ফুলুরিগুলো যাতে টপটপ করে পড়ে যায় সেরকম টাইপের একটা থিকনেস তৈরি করতে হবে। তো চলো এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। এভাবে নেবে, নিয়ে এরকম করে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেবে। তো এভাবেই দিয়ে আমি কটা প্রথমে দিয়েছি, তারপরে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে একদম গোল্ডেন করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। তো এই যে দেখছো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু সময় ধরে করতে হবে ফুলুরিগুলো, একদম মিডিয়াম টু লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো এই যে দেখছো ফুলুরিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছেঁকে এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে আমি ওই যে হাঁড়িতে তুলে নেব। এভাবেই আমি সমস্ত ফুলুরিগুলো একে একে করে নেবো। আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করবে, হাই ফ্লেমে করবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর একটা কথা বলি, এর মধ্যে তোমরা নারকেল কুচি, যে নারকেল কুঁড়ে সেই নারকেল কোড়াটা ব্যবহার করতে পারো, তাতেও টেস্টটা ভীষণ সুন্দর আসে। আমি এখানে ব্যবহার করিনি। তো যাই হোক, এভাবে ছেঁকে তুলে নিলাম। আর একইভাবে এই যে আমি আবারও কড়াইয়ের মধ্যে সব ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। আর একইভাবে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তখন আমি ভেজে সুন্দরভাবে তুলে নেব। তো আজকের আমার রেসিপিটা ছিল জন্মাষ্টমী স্পেশাল তাল ফুলুরি রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। একবার
অবশ্যই দেখে আমার মতো ট্রাই করার চেষ্টা করো আর কমেন্টে জানিও। আশা করছি, আমি জানি কম বেশি তোমরা সবাই জানো ফুলুরি করতে, তবুও আমি আমারটা শেয়ার করলাম। ঠিক এভাবে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে ভীষণ সাবধানে আস্তে আস্তে ফেলতে হবে, যাতে মানে তেলটা তো গরম, তার জন্য ছিটকে এসে গায়ে না লাগে। তো একইভাবে আমি যতগুলো তোমরা দিতে পারবে ততগুলো দেবে। কড়াই ভরে দিতে হবে তার কোনো মানে নেই, তোমাদের তুলতে যেমনভাবে সুবিধা হবে বা নাড়তে যেভাবে সুবিধা হবে, যতগুলো তোমরা দিতে পারবে সেভাবেই দিয়ে দেবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি এগুলোকে সুন্দরভাবে ভাজবো এবং ভেজে তুলে নেব। কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি, দেখছো তোমরা।